আপনার ভোট, আপনার আমানত, আপনি যাকে খুশি তাকে দিতে পারেন এবং নির্ভয়ে দিবেন, নির্বিঘ্নে দিবেন। আমরা বিএনপির মানুষ ধানের শীষের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি। আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি, আমরা আপনাদের সাহায্য চাই, আমরা আপনাদের সহযোগিতা চাই, আমরা আপনাদের সমর্থন চাই। আজ ওই দিন শুধু আপনারা নয়, আপনার পরিবারের অন্যান্য সদস্যদেরকে নিয়ে, আপনার অন্যান্য আত্মীয় স্বজনকে নিয়ে আপনাদেরকে যে কথাটি ইউনুস ভাই ওনার বক্তব্যে বলছিলেন, অনেকে কতটুকু বুঝতে পেরেছেন আমি ঠিক জানি না, তারপরেও আমি যেটি বলতে চাই, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যারা বিশ্বাস করে নাই, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদেরকে আগামী দিনে কতটুকু সুযোগ দিবেন বা দিবেন না সেটা আপনাদের বিষয়। আর আমরা আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা শুধু ঘোষণাই দেন, অস্ত্র হাতে আপনাদেরকে সাথে নিয়ে যুদ্ধ করেছেন, দেশের স্বাধীনতা নিয়েছেন এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজেই এই দল আজকে আপনাদের সামনে উপস্থিত ধানের শীষ প্রতীক নিয়ে, এবং আমাদের নেতা তারেক রহমান গতকালকে বিরামপুরে উনি এসেছিলেন, উনি বলেছেন আপনাদের ব্যাপক উপস্থিতির কারণে এই বিরাট জনসমুদ্র হয়েছে, সেজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা উপস্থিত হয়ে তারেক রহমানের এই জনসভাকে আপনারা সফল করেছেন সেই জন্য। এবং আমি মনে করি বেশি সময় নিয়ে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। আগামী 12 তারিখই সিদ্ধান্ত হবে আপনারা স্বাধীনতার পক্ষে থাকতে চান নাকি স্বাধীনতার বিপক্ষের শক্তিকে উৎসাহিত করতে চান, সিদ্ধান্ত আপনাদের। কাজেই আমাদের বিনীত অনুরোধ, আপনারা দেশপ্রেমিক মানুষ, দেশের পক্ষের মানুষ, কাজে আপনারা বিএনপির পক্ষে থাকবেন, ধানের শীষের পক্ষে থাকবেন এবং আগামী দিন 12 তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন, আপনার ভোট আপনি দিবেন, নিজ হাতে দিবেন, নিজ হাতে ধানের শীষের পক্ষে দিবেন। আপনাদের সবাই দিলে কি হবে, তারেক রহমান সাহেব বিএনপির নেতৃত্বে দেশ সেবা করার সুযোগ পাবে, আমি ডাক্তার জাহিদ আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ পাবো। কাজেই আমি আপনাদের সমর্থন চাই, আপনাদের ভোট চাই এবং আপনাদের সাহায্য চাই। আপনাদের সবাইকে, আয়োজকদেরকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আয়োজনের জন্য। আল্লাহ হাফেজ।